হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলের গ্রুপ ডি এক্সামকে ফোকাস করে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য স্পেশাল সিরিজটা লঞ্চ করা হয়েছিল, আজকে তার আরও একটা ক্লাস। আজকের ক্লাসে আমরা জানুয়ারি 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। 2026 সালের জানুয়ারিতে ভারতীয় রেল কোন রেলওয়ে স্টেশনে যাত্রীদের সাহায্যের জন্য এএসসি অর্জুন নামক একটি হিউম্যানয়েড রোবট মোতায়েন করেছে? তো যেহেতু রেলের পরীক্ষায়, তাই সেহেতু রেল সংক্রান্ত যে কারেন্ট অ্যাফেয়ার সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এএসসি অর্জুন নামে একটি হিউম্যানয়েড রোবট কোথায় লঞ্চ করা হয়েছে, কোন স্টেশনে লঞ্চ করা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। ঠিক আছে, যে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন আছে, এখানেই কিন্তু এএসসি অর্জুন নামক একটি হিউম্যানয়েড রোবট ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF দ্বারা প্রকাশিত গ্লোবাল রিস্ক রিপোর্ট 2026 রিপোর্টটির কততম সংস্করণ? দেখো, বর্তমানে কিন্তু এই রিপোর্টে বা ইন্ডেক্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে যাচ্ছে। এখন কিন্তু কোশ্চেনের ট্রেন্ডটা একটু চেঞ্জ হয়েছে। এখন কিন্তু তোমাদের ইন্ডেক্সে কততম ভারতের স্থান সেটা জিজ্ঞাসা না করে সেটা কততম সংস্করণের ইন্ডেক্স সেটা কিন্তু জিজ্ঞাসা করছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অর্থাৎ 2 দাগের প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 21তম সংস্করণ। অর্থাৎ এই যে গ্লোবাল রিস্ক যে রিপোর্ট আছে, এটা কিন্তু 21তম সংযোজন আছে। এবার তোমাদের জন্য একটা HW থাকবে, এই গ্লোবাল রিস্ক রিপোর্টে ভারতের স্থান কত সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে দুর্যোগ ব্যবস্থাপনায় অবদানের জন্য কাকে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে সুভাষচন্দ্র বসু জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার 2026-এর জন্য নির্বাচিত করা হয়েছে? তো এই যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। একদম পাশে কিন্তু 5-6টা স্টার মার্ক দিয়ে রাখো। এই যে সুভাষচন্দ্র বসু জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার যে পুরস্কারটা দেওয়া হয়, ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড, যেটা কিন্তু প্রত্যেকবার জানুয়ারি মাসে পাবলিশ করা হয়। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, দেখো দুটো ক্যাটাগরি আছে, একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি আর একটা কিন্তু হচ্ছে সাময়িকভাবে ক্যাটাগরি। তো ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল সীতা অশোক সেলকে, এনাকে কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে দেওয়া হয়েছে। আর ওভারঅল ক্যাটাগরিতে কিন্তু কাকে দেওয়া হয়েছে এটাও কিন্তু তোমরা মনে রাখবে, ওভারঅল ক্যাটাগরিতে কিন্তু সিকিমকে দেওয়া হয়েছে সুভাষচন্দ্র বসু জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কারটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম পরীক্ষায় ধরে রাখো কোনো না কোনো শিফটে কিন্তু এই প্রশ্নটা আসছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত হাইড্রোজেন পাওয়ার ট্রেন কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? তো 4 দাগের প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার কী হবে? ভারতের প্রথম হাইড্রোজেন পাওয়ার ট্রেন কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটা কিন্তু ICFO বলা হয়। আর এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু চেন্নাইতে অবস্থিত। এরাই কিন্তু ভারতের প্রথম হাইড্রোজেন পাওয়ার ট্রেনটা চালু করেছে বা হাইড্রোজেন পাওয়ার ট্রেনটা কিন্তু বানিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সেনাবাহিনী 2026 বছরটিকে কোন বছর হিসেবে ঘোষণা করেছে? তো এই যে বিভিন্ন সংস্থা দ্বারা একটা বছরকে বিভিন্ন নামে ঘোষণা করা বা বিভিন্ন ক্ষেত্রে ঘোষণা করা, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? ভারতীয় সেনাবাহিনী দ্বারা কিন্তু 2026 বছরটিকে ইয়ার অফ নেটওয়ার্কিং এবং ডেটা সেন্ট্রিসিটি এর বছর হিসেবে বা এই সাবজেক্টের বছর হিসেবে কিন্তু ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে কোন দেশ বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হিসেবে নিজের নাম গড়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? বিশ্বের সবথেকে বেশি চাল উৎপাদনকারী দেশের কিন্তু একদম সীমানায় চীনকে ছাড়িয়ে ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস বা 77 রিপাবলিক ডে উদযাপনে প্রধান অতিথি হিসেবে কারা উপস্থিত ছিলেন? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে। প্রত্যেক বছর কিন্তু 26শে জানুয়ারিতে যে গেস্টরা আসে সেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো এই বছর কারা কারা এসেছিল? এই বছর কিন্তু উর্সুলা ভন ডার লিয়েন আর অ্যান্টোনিও কোস্তা, একজন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন আর একজন কিন্তু ইউরোপিয়ান কমিশনের আর চেয়ারম্যান, তারা কিন্তু এইবার 77তম যে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হয়েছিল সেখানে কিন্তু গেস্ট হিসেবে এসেছিল।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8তম প্রশ্ন দেখো কি বলেছে যে 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন মহাকাশচারীকে দেশের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র দ্বারা সম্মানিত করা হয়েছে। এগেইন কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে, কোনো না কোনো শিফটে কিন্তু আসবেই আসবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ঠিক আছে, এনার কিন্তু রিসেন্টলি একটা বুকও লঞ্চ হয়েছে, সেকেন্ড অরবিট। তোমরা কিন্তু এই বইটার নামও কিন্তু মনে রাখবে, যেহেতু শুভাংশু শুক্লা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 9 নম্বর প্রশ্ন যে 2026 সালের জানুয়ারির ঘোষণা অনুযায়ী 2026-27 সালের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় জন্য ভারত কোন ঐতিহ্যবাহী স্থানটিকে মনোনীত করেছে। অর্থাৎ ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট, সেখানে ভারত থেকে কোন স্থানটা নমিনেশন পেয়েছে? অসমের চারাইদেব ময়দান, মেঘালয়ের লিভিং রুট ব্রিজ, শান্তিনিকেতন, নাকি হচ্ছে ধোলাভিরা। তো আজকের কিন্তু জানুয়ারি মাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতেই পারছো, প্রত্যেকটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু একটা স্টার মার্ক দেওয়া কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে মেঘালয়ের যে লিভিং রুট ব্রিজ আছে। এইবার কিন্তু ইউনেস্কোর 2026-27 সালের যে বৈঠকে সেখানে কিন্তু এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ যে লিস্ট তার কিন্তু নমিনেশন দেওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন যে 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? তো আবার কিন্তু একটা ইন্ডেক্স থেকে কোশ্চেন করেছে। তো যে হেনলি যে পাসপোর্ট রিপোর্টটা হয়, সেখানে কিন্তু বর্তমানে ভারত, দেখো এই যে র্যাঙ্কটা আছে, যারা যারা এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু প্রত্যেক 3-4 মাস অন্তর অন্তর এই পাসপোর্টের র্যাঙ্কটা আসে। ঠিক আছে, তো দেখো বর্তমানে কিন্তু ভারতের যে র্যাঙ্ক আছে সেটা কিন্তু 80তম আছে। ঠিক আছে, এর আগে যেটা ছিল সেখানে কিন্তু 85 ছিল, বর্তমানে কিন্তু 80তম আছে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স। তাই যারা যারা এই ভিডিওটা ইন ফিউচারে দেখবে, তারা কিন্তু এই কোশ্চেনটার পরে একবার একটু গুগল থেকে কারেকশন করে নেবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন আজকের 11তম প্রশ্ন যে 2026 সালের 77তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভাগে কোন রাজ্যের ট্যাবলু প্রথম স্থান অধিকার করেছে? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার কিন্তু কারণ না কারো শিফটে এই প্রশ্নটা আসবেই আসবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো এই যে প্রশ্নটা আছে, আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এইবার 77তম যে প্রজাতন্ত্র দিবস হয়েছিল, সেখানে সেরা ট্যাবলু বা বেস্ট ট্যাবলু কাদের হয়েছে? সেটা কিন্তু মহারাষ্ট্রের হয়েছে। আর এদের থিম কি ছিল? এদের থিম কিন্তু ছিল গণেশ পূজার যে থিম, আমরা প্রত্যেকে জানি যে মহারাষ্ট্রে এটা খুব ফেমাস, এই গণেশ পূজার থিমের ওপরে কিন্তু এটা করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন 2026 সালের 1 জানুয়ারি থেকে কোন দেশ ইউরোজোনের 21তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ইউরোজোন মানে কি? সবার প্রথমে বুঝতে হবে যে ইউরোজোন মানে কি। দেখো ইউরোজোন মানে কিন্তু হচ্ছে ইউরো ব্যবহার করে বা ইউরো মুদ্রা ব্যবহার করে এমন কান্ট্রি। তো এরকম কান্ট্রির কিন্তু 21তম সদস্য হিসেবে কে তার সদস্যতা গ্রহণ করছে? তো সেটা কিন্তু হচ্ছে বুলগারিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন 2026 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান ওপেন 2026-এর পুরুষ সিঙ্গেলস খেতাব কে জিতেছে? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পাশে স্টার মার্ক দিয়ে রাখবে যে গ্র্যান্ড স্ল্যামগুলো হয়ে থাকে বর্তমানে কিন্তু তোমরা জানো যে উইম্বলডন চলছিল। ঠিক আছে, তো সেই উইম্বলডনের থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের আসতে পারে যাদের শিফট পরের দিকে আছে। তো যেহেতু অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে, অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেন সেটা কিন্তু অনেক আগেই হয়ে গেছে, তাই এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি হয়ে দাঁড়াচ্ছে। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই বছর কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন কে জিতেছে পুরুষে? সেটা কিন্তু হচ্ছে কার্লোস আলকারাজ। ঠিক আছে, ইনি কোন দেশের প্লেয়ার? মনে রাখতে হবে কার্লোস আলকারাজ কিন্তু স্পেনের প্লেয়ার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন যে 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসেবে 8 পে কমিশন বা অষ্টম বেতন কমিশন গঠন করেছে? তো ভারতের প্রথম রাজ্য হিসেবে যে 8 পে কমিশন, যেটা সেন্ট্রাল দ্বারা কদিন আগে লঞ্চ করা হয়েছিল, এটা কিন্তু সবার প্রথম আসাম রাজ্য কি করেছে? আসাম রাজ্য কিন্তু এই 8 পে কমিশন চালু করে দিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন যে 2026 সালে কতজন ব্যক্তিকে পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো এই যে পদ্ম অ্যাওয়ার্ড যেটা আছে, ঠিক আছে, যে পদ্ম অ্যাওয়ার্ড সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও তাহলে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি এই সম্পূর্ণ তোমাদের পদ্ম যে অ্যাওয়ার্ডগুলো আছে অর্থাৎ পদ্মভূষণ, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, এই অ্যাওয়ার্ডটা নিয়ে সম্পূর্ণ একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো 2026 সালে কতজন ব্যক্তিকে এই পদ্ম
যে পদ্মভূষণ সেই পদ্মভূষণে সম্মানিত করা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 9 জন, 13 জন, 17 জন নাকি 22 জন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 13 জন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 16তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে জাতিসংঘের সাধারণ পরিষদ 2026 বছরটিকে কোন আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে? তো দেখো প্রশ্নটা কি বলছে যে 2026 সালের জানুয়ারিতে জাতিসংঘের সাধারণ পরিষদ 2026 বছরটিকে কোন আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা করেছে? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ পাস্টার্স অ্যান্ড হচ্ছে প্যাস্টোরালিটিস। ঠিক আছে, এটা কিন্তু এই বছর 2026-এর যে ইউনেস্কো দ্বারা। তো পরবর্তী প্রশ্ন দেখবো আমরা কি বলেছে আজকে 17তম প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন অভয়ারণ্যকে সম্পূর্ণভাবে মাওবাদী মুক্ত বলে ঘোষণা করা হয়েছে? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 17 দাগের প্রশ্নটা। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে যে সুনানবেদি বন্যপ্রাণী অভয়ারণ্য আছে, যেটা কিন্তু ওড়িশাতে আছে, এটাকে কিন্তু সম্পূর্ণ যে মাওবাদী ফ্রি এটা কিন্তু ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে কোন দেশ প্রথম রাষ্ট্র হিসাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে? এগেইন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, সেটা হচ্ছে ইসরায়েল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 19তম প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে পরিবেশ মন্ত্রক কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে পরিবেশগতভাবে সংবেদনশীল অঞ্চল বা ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করেছে? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম পরীক্ষাতে স্টার মার্ক দেওয়া প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, রণথম্বর জাতীয় উদ্যান আছে, কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, তারপরে সরিষা ব্যাঘ্র প্রকল্প নাকি গির জাতীয় উদ্যান? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কুম্ভলগড় বন্যপ্রাণী অভয়ারণ্য। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন রাজ্য প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার প্রতিষ্ঠান বা ন্যাশনাল এআই রিসার্চ সেন্টার গড়ে তোলা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুজরাট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন, জানুয়ারি 2026-এ কে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? দেখো, চারটে অপশান আছে, শেখ আহমদ ফাহাদ আল সারাহ, রণধীর সিং, থমাস বাখ নাকি হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, শেখ আহমদ আল ফাহাদ আল সাবাহ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন, 2026 সালের 23 জানুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতির বাসভবনে কোন প্রাচীন পাণ্ডুলিপি ও ক্লাসিক্যাল ভাষা সংরক্ষণের কক্ষ উদ্বোধন করলেন? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমানে কিন্তু এই রকমের প্রশ্নের ট্রেন্ড পরীক্ষাতে আমরা বেশি দেখতে পাই। তো 22-এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গ্রন্থ কুটির। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন, যে ভারতের কোন ঐতিহ্যবাহী দুগ্ধজাত পণ্য কালাডিকে 2026 সালের জানুয়ারিতে ওডিওপি, ঠিক আছে, ওডিওপি মানে কি, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট উদ্যোগের অধীনে সেলফ লাইফ বাড়ানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে? তো আমাদের এই প্রশ্নের 23তম প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 23-এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর। ঠিক আছে, এটা কিন্তু উধমপুর জেলাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন শহরটিকে ইনক্লুসিভ এডুকেশন সামিট 2026 অনুষ্ঠিত হয়েছে? এগেইন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হচ্ছে নিউ দিল্লি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 25তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন দেশের শিবলুচ আগ্নেয়গিরিতে প্রবল অগ্ন্যুৎপাতের কারণে খবরে ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হচ্ছে রাশিয়া। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে ওডিআই টি20 ক্রিকেটের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করা কোন বিখ্যাত কিউই নিউজিল্যান্ড ব্যাটার? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 26-এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সম্প্রতি কিন্তু কেন উইলিয়ামসন রিটায়ার করেছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে 53তম নতুন দিল্লি বিশ্ব বইমেলা নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2026-এ কোন দেশ গেস্ট অফ অনার হিসেবে আমন্ত্রিত হয়েছিল? এগেইন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কাতার।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন। জানুয়ারি 2026-এর তথ্য অনুযায়ী 2016 সালের 2026-এর 52তম G7 শীর্ষ সম্মেলন কোন দেশে আয়োজিত হলো? তো এটা কিন্তু ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্যে আন্তর্জাতিক স্তরের জাল্লিকাট্টু উৎসব 2026 আয়োজন করা হয়েছিল? তো জাল্লিকাট্টু কোথায় হয়? জাল্লিকাট্টু কিন্তু তামিলনাড়ুতে হয়। এটা কিন্তু ষাঁড়ের একটা খেলা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে কোন ভারতীয় মহিলা সেনা কর্মকর্তা বা আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের জন্য ইউএন সিকিউরিটি জেনারেলস অ্যাওয়ার্ড 2025 গ্রহণ করলেন? এগেইন আরও একটা স্টার মার্ক দেওয়া প্রশ্ন, পরীক্ষায় কিন্তু আসবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মেজর স্বাতী শান্তা কুমার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 31তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার মূল্যবোধ ভিত্তিক শিক্ষার জন্য সংস্কারশালা প্রকল্প চালু করেছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অসম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 32তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে দক্ষিণ মেরু বা সাউথ পোলে পৌঁছানো সর্বকনিষ্ঠ ভারতীয় মহিলাকে? তো 32 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, কাম্যা কার্তিকেয়ন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 33তম প্রশ্ন। দীর্ঘ 33 বছর পর 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন রাজ্যটিকে পুনরায় অফিসিয়াল টাইগার স্টেটের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? এগেইন আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুজরাটকে কিন্তু আবার টাইগার স্টেট হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 34তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে ফাইড ওয়ার্ল্ড র্যাপিড, এটা র্যাপিড হবে, ঠিক আছে, ওয়ার্ল্ড র্যাপিড, এটা এখানে লিখে দিচ্ছি, ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপ কে জয় করেছে? এগেইন কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখবে এই দাবা খেলা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ম্যাগনাস কার্লসেন। কোথাকার খেলোয়াড়? ইনি কিন্তু হচ্ছে নরওয়ের বিশ্বের 1 নম্বর খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 35তম প্রশ্ন। জানুয়ারি 2026-এ ভারতের প্রথম এআই ক্লিনিক কোথায়, এআই ক্লিনিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লিনিক কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এআই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, গ্রেটার নয়ডাতে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 36তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার, তো নেক্সট প্রশ্ন কি বলেছে, 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার ব্যাসিলাস সাবটিলস নামক একটি অণুজীবকে তাদের অফিসিয়াল স্টেট মাইক্রোব হিসেবে ঘোষণা করেছে? তো 36 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 36-এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কেরালা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 37তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো কোন বৈশ্বিক চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা করেছে? তো প্যারিস জলবায়ু চুক্তি, কিয়োটো প্রোটোকল, নাটো নাকি WHO? তো ইউএসএ কিন্তু বর্তমানে যে আমাদের বিভিন্ন রকম যে এজেন্সিগুলো আছে সেখান থেকে তাদের যে মেম্বারশিপ সেটা কিন্তু তুলে নিচ্ছে। তো বর্তমানে এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 38তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে বিশ্বের বৃহত্তম শিবলিঙ্গ কোথায় স্থাপন করা হলো? এগেইন কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এর সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মতিহারি, বিহার। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে আজকের 39তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন ব্যাংক প্রথম সৌরশক্তি চালিত এটিএম ভ্যান চালু করেছে? তো এই ডেটের পরীক্ষায় কিন্তু প্রচুর প্রশ্ন আসতে দেখা যায়, মানে এরকম এই সায়েন্স টেকের যে ব্যাপারগুলো থাকে সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাই। তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। তো তোমাদের যদি এই সায়েন্স টেক রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো হয় সেগুলোর জন্য যদি একটা স্পেশাল ডেডিকেটেড ভিডিও চাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের জন্য সেরকম আয়োজন করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 40তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে কে প্রথম মহিলা বিচারপতি হিসেবে মেঘালয় হাইকোর্টের শপথ গ্রহণ করলেন? এগেইন আরও একটা গুরুত্বপূর্ণ একদম পাশে স্টার মার্ক দেয় প্রশ্ন। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জাস্টিস রেবতী মোহিতে ডেরে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 41তম প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে ভারতের কোন সংস্থা 2026 সালের সভাপতিত্বে বা প্রেসিডেন্সি গ্রহণ করবে? তো এটা কিন্তু 2026 সালে ভারত কিন্তু ব্রিক্স, ঠিক আছে, 18তম যে ব্রিক্স আছে তার কিন্তু সভাপতিত্ব করবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 42তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে কোন রাজ্যটিকে ভারতের অফিসিয়াল আদা রাজধানী বা জিঞ্জার ক্যাপিটাল অফ ইন্ডিয়া ঘোষণা করা হয়েছে? আবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মিজোরাম। তার কারণ মিজোরামে কিন্তু এই যে জিঞ্জার, ঠিক আছে, এটার জন্য কিন্তু খুব ফেমাস, কিছু জিআই ট্যাগও আছে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 43তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে কোন দেশে অ্যামাজন আর রেইন ফরেস্টে পাওয়া হুলহীন মৌমাছিদের আইনি অধিকার প্রদান করেছে? তো এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কিন্তু আমি অনেক জায়গাতে দেখেছি। তো এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। তো একটা হুলহীন মৌমাছিদেরকে কিন্তু একদম মানবীয় পর্যায়ের অধিকার প্রদান করা হয়েছে। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পেরুতে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 44তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে ভারতীয় মহিলা হকি দলের প্রধান বা হেড কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জোয়ার্ড মরিসনকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 45তম প্রশ্ন, যে 2026 সালের জানুয়ারিতে ভারতের প্রথম অন অরবিট স্যাটেলাইট রিফিউলিং ডেমনস্ট্রেটর উৎক্ষেপণ করা হয়েছে, এর নাম কি? তো এরকম সায়েন্স টেক রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এরকম কোশ্চেনের ট্রেন্ড কিন্তু বর্তমানে বেশি। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে IUI-SAT, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 46তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে বিখ্যাত প্রবীণ সাংবাদিক মার্ক টুলি প্রয়াত হন, তিনি কোন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রাক্তন ব্যুরো চিফ ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেখো 46-এর সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, BBC। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 47তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে মাওবাদী দমনে চালানো অপারেশন মেগাবুরু, ঠিক আছে, অপারেশন মেগাবুরু সংবাদে ছিল, এটি কোন রাজ্যে পরিচালিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অপশান বি, ঝাড়খণ্ডে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে যে 48তম প্রশ্ন, UIDAI ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধারের প্রচারের জন্য 2026 সালের জানুয়ারিতে কোন অফিসিয়াল মাস্কট চালু করেছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে UIDAI কিন্তু উদয় নামে একটা মাস্কট চালু করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে 49তম প্রশ্ন, প্রতি বছর কোন মহাপুরুষের জন্মদিনের স্মরণে 12 জানুয়ারি জাতীয় যুব দিবস? তো এটা তো আমরা প্রত্যেকেই পারবো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে লাস্ট প্রশ্ন 50তম প্রশ্ন, 2026 সালের জানুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্য থেকে হকারদের জন্য SVANIDHE, ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে কিন্তু স্বনিধি বলা হয়, ঠিক আছে, স্বনিধি ক্রেডিট কার্ড স্কিমটি প্রচার করেছে। তো সঠিক অ্যান্সার কী হবে? 50-এর সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা কিন্তু হচ্ছে কেরালা, ঠিক আছে। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি, এটা অপশান বি, কেরালায় কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় উপকৃত হয়েছো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। আর অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো আমাকে যে তোমাদের কোন স্পেশাল বিষয়ের উপরে তোমাদের ডেডিকেটেড ভিডিও প্রয়োজন, সেই সংক্রান্ত কিন্তু ভিডিও তোমাদের বানিয়ে দেবো, তোমাদের পরীক্ষার উপযোগী হবে যা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।